আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষা। তো আমরা সেই হুবহু প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, তো তোমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে যারা সাঁতারে অংশগ্রহণ করে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। তো আমি এখানে তোমাদের জন্য তিনটা লিখেছি। একটা হচ্ছে সাধারণ পোশাক পরিধান করা, অর্থাৎ সাঁতার কাটার সময় তো যে কোনো ধরনের পোশাক গ্রহণযোগ্য না, বা সেটা পরলেও ঠিকভাবে সাঁতার কাটা যাবে না। এরপরে হচ্ছে জীবাণুমুক্ত পানিতে সাঁতার, আর হচ্ছে লাইফ জ্যাকেটের সাহায্য নেওয়া। অর্থাৎ অনেকেই এই তোমাদের উপরে উদ্দীপকটা দেওয়া আছে, এখানে শিক্ষা সফরে যেহেতু গেছে অনেকে হয়তো সাঁতার জানে না, এই জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করলে সবার জন্য ভালো হবে। আচ্ছা, তো এই পাশে তোমাদের প্রশ্ন, এখানে প্রশ্ন করা হয়েছে যে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। তার কারণ হচ্ছে যে সাঁতার প্রতিযোগিতায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। ওকে, আচ্ছা, এরপর কাজ টু হচ্ছে তোমাদের এটা, কাজ টু হচ্ছে দলগত একটা কাজ, ঠিক আছে। তো প্রথম লেখা আছে যে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। তো বিনোদন এবং বিনোদনের সাহায্যে নতুন শিক্ষা গ্রহণ, এরপরে অন্যদের তালিকা দেখে যেগুলোর সাথে একমত সেগুলো সম্পর্কে লিখব। আচ্ছা, এখানে কি বলছে তোমাদের যে তোমাদের এটা মানে দলীয় কাজ, সবাই যার যার দল মতো উপস্থাপন করবে। তো ওই দলগুলো সম্পর্কে, যেগুলো সম্পর্কে তোমরা একমত হবে শুধু সেগুলো লিখে দিলেই হবে, আর যেগুলো সম্পর্কে দ্বিমত পোষণ করবে সেগুলো লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে কি বলছে যে কোনগুলোর সাথে একমত নও তার কারণ কি, সে কারণগুলো লিখব। এরপর হচ্ছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কি। হ্যাঁ, অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে। কার? শিক্ষক এবং আমাদের সহপাঠীদের। তাদের ছাড়া আমরা কোনো বনভোজনই সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর শেষে আমাদের আরও একটি প্রশ্ন আছে। আমি প্রশ্নটা তোমাদের যাদের লাগবে পিডিএফ, তোমরা কমেন্ট করবে তোমাদের জিমেইল অথবা আমাদের ইজি এডুকেশন সেন্টার গাজীপুর বাংলায় লিখে সার্চ দিলেও ফেসবুক আইডি আসবে। এই মেসেজে নক করলেই আমরা তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো সবার শেষে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। কার? শিক্ষক এবং সহপাঠীদের। এরপর জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। আচ্ছা, জরুরি, আমরা শিক্ষা সফরে গেছি, কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে কি করতে হবে। শিক্ষক এবং এর চেয়ে যদি মানে শিক্ষক যেটা সমাধান করতে পারলো তো পারলোই, আর যেটা শিক্ষক সমাধান করতে পারবে না, বড় ধরনের কোনো সমস্যা, সেটার জন্য আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে পারি, কিংবা 999-এ ফোন দিয়ে অন্য যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারি। আচ্ছা, কাজ তিনটা হচ্ছে কি তোমাদের। আচ্ছা, কাজ তিন হচ্ছে এটা একক কাজ, ঠিক আছে। একক কাজ হচ্ছে দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে তুমি জানলা। তো ওই সাঁতারের প্রস্তুতি ও সুরক্ষা সম্পর্কে আমরা জেনেছি। জরুরি সহায়তা কাদের থেকে নেব সেগুলো সম্পর্কে জানলাম। এরপরে শিক্ষার পাশাপাশি বিনোদন সম্পর্কেও জানলাম। অর্থাৎ শুধু শিক্ষা গ্রহণ করলেও হবে না, এটার পাশাপাশি আমাদের বিনোদনেরও দরকার আছে। আচ্ছা, এরপরে এগুলো খাতায় আমাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ হচ্ছে আমাদের প্রশ্নের প্রথম একটা ধাপ শেষ। এরপরে হচ্ছে দ্বিতীয় আর একটা ধাপ, তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো কাজ 4। আচ্ছা, কাজ 4-এ আমাদের বলা হয়েছে যে বনভোজন সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে। আমরা জানি যে উপরে তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে বনভোজনে হ্যাঁ রান্না হইতে দেরি হয়েছে, একজন বাসা থেকে খেয়ে যেতে পারেনি, সে একটা পচা কেক খাচ্ছে, ঠিক আছে। তো এখন প্রশ্ন করা হয়েছে যে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে। তো বনভোজন কর্তৃপক্ষকে নাস্তার ব্যবস্থা করতে হবে অবশ্যই। এর পরবর্তীতে যারা বনভোজনের আয়োজন করবে, হ্যাঁ, এরপর সবাইকে টিফিন আনতে বলা হবে, তাহলে এই ধরনের সমস্যা হবে না। আচ্ছা, কেন সচেতন করব? সুস্বাস্থ্যের জন্য। হ্যাঁ, বনভোজনে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিছু হলো, ওই অভিভাবক তো আর কখনো তাকে পাঠাবে না। আচ্ছা, বনভোজনে এসে কেউ যেন অসুস্থ না হয় এই জন্য আমরা সচেতন হব। 5 নাম্বার দলীয় কাজে আমাদের বলা হয়েছে যে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কী পরামর্শ দেবে। তোমার এক বন্ধু মানসিক চাপ নিয়ে ভুগতেছে, হ্যাঁ, তাকে কী কী পরামর্শ দেবে। তাকে সঙ্গ দিবে, তার একাকিত্ব, সে যদি তোমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে তুমি তাকে সময় দিবে, তার পছন্দের কাজগুলো একসাথে করবে, হ্যাঁ, পছন্দের খেলা খেলবে। এরপরে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলতে পরামর্শ দেবো। হ্যাঁ, তার মনের মধ্যে অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, আমরা সেগুলো পরামর্শ দেবো সেগুলো থেকে দূরে থাকতে। এরপরে কাছের বন্ধুর সাথে কথা বলা, তাকে পরামর্শ দেব। তো এই পরামর্শগুলো তাকে মানসিক দুশ্চিন্তা হতে রক্ষা করবে।
এরপরে আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে তোমার কি মানসিক চাপ হয় কখন? হ্যাঁ, আমারও মানসিক চাপ হয় কখন? কোনো বিষয় নিয়ে যখন অতিরিক্ত চিন্তা করা হয়, হ্যাঁ, সেটা হতে পারে নেগেটিভ কিংবা পজিটিভ, তখন মানসিক চাপ হয়। আচ্ছা, এই তারপরে কাজ গেল, তারপরে কাজ 6-এ আমরা আসি। আচ্ছা, কাজ 6 হচ্ছে এটা জোড়াই কাজ। তো কোন কাজ কৌশলগুলো ইতিবাচক, হ্যাঁ, কোনগুলো ইতিবাচক? সবাই মিলে একটা ঘুরতে যাওয়া, হ্যাঁ, এই তারপরে প্রিয়জনদের সাথে কথা বলা, আমাদের যারা নিকট আত্মীয় আছে, হ্যাঁ, এবার পছন্দের কাজগুলো করা। এরপরে নেতিবাচক কাজের প্রভাব। একটা নেতিবাচক কাজ হলে কী প্রভাব পড়ে? পড়ায় মন বসে না, ঠিকমতো ঘুম হয় না, কোনো কাজ মন দিয়ে করতে পারে না বড়দের। এবং আচ্ছা, শেষে বলা হয়েছে যে কাদের পরামর্শ নেবে? বড়দের এবং ডাক্তার যারা আছে, খুব বেশি মানসিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে কাজ 7-এ বলা হয়েছে যে বন্ধুর কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল নিয়ে মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তী ব্যবহার করতে চাও তার একটা তালিকা খাতায় তৈরি করো, হ্যাঁ। তো তুমি তোমার কোনো বন্ধুকে যদি মানসিক ডিপ্রেশনে আছে তাকে পরামর্শ দাও, তাহলে কী করবা সেগুলো একটা তালিকা। তো আমি অল্প করে কয়েকটা লিখেছি। ঘুরতে যাওয়া, জরুরি প্রয়োজনে সাহায্য নেওয়া, হ্যাঁ, তারপরে ভালো মানুষদের সাথে মেশা, তারপরে যাদের সাথে দুঃখ কষ্ট শেয়ার করা যায় এমন পছন্দের মানুষদের সাথে বেশি সময় কাটানো, হ্যাঁ, তাহলে মানসিক দুঃখ দুর্দশা কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে যে এই কৌশলগুলো ব্যবহার করলে তোমার জীবনে কী ফলাফল আসবে? হ্যাঁ, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনে দুশ্চিন্তা থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ। হচ্ছে নেতিবাচক চিন্তা পরিহার করতে হবে, ধর্মীয় কাজে মনোনিবেশ করা, যে ধর্মে সে ধর্ম পালন করতে হবে, হ্যাঁ, ইন্টারনেটমুখী বিভিন্ন ডিভাইস থেকে যারা অনেক বেশি আসক্ত সেগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে হচ্ছে কাছের অভিভাবকদের সাথে সমস্যা নিয়ে মন খুলে আলোচনা করতে হবে, তাহলে অনেক সময় দুঃখ দুর্দশা সব চলে যায়, হতাশা চলে যায়। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমরা প্রতিনিয়ত যে কোনো প্রশ্নের, হ্যাঁ, যে কোনো পরীক্ষার তোমাদের সলিউশন এই চ্যানেলে এবং এই আইডিতে দিব। তোমরা সবাই আমাদের পাশে থাকবে। আর যাদের এটা ছবি প্রয়োজন আমাদের ইনবক্সে নক করবে, আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা জিমেলে নক দেবে, আমরা সাথে সাথে পিডিএফ ফাইল তোমাদেরকে পাঠিয়ে দেব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ।